এরপর আমরা একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করতে চলেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে গুহা, এই গুহাটার মধ্যে আমাদের ট্রেনটা ঢুকবে এবং কিছুক্ষণের মধ্যে অন্ধকার একটা পরিবেশ তৈরি হবে। তো চলেছে দেখো, এই গুহার মানে হচ্ছে এটা একটা পাহাড়ের ভেতরে ট্রেনটা প্রবেশ করবে গুহা পথ দিয়ে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু শুভশ্রী মিউজিক একাডেমি। আজ আর মিউজিক এডুকেশন বা মিউজিকের কোনো লেসন নয়। তোমাদেরকে আমি আমার চলার পথে কাজে একটা প্রজেক্টের সাইট যাওয়ার পথে কিছুটা যাওয়ার যে জার্নি সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করছি। তো আমি এই মুহূর্তে যে জায়গাটা পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন দিকে, সেটা হচ্ছে নিউ হাফলং। এটা একটা স্টেশন, এটা আপার তোমার আসামের মধ্যে পড়ে এবং পুরোটাই একটা পাহাড়ি এলাকা এবং পাহাড়ের একটা উচ্চসীমা আমরা রয়েছি, যেখান থেকে মেঘ খুব কাছে এবং কিছু রেলপথ রয়েছে যেগুলো অনেকগুলো পাহাড়ের গুহার মধ্যে দিয়ে তোমার কিন্তু চলেছে। ওই যে দূরে দেখা যায় মেঘ পাহাড়কে ছুঁয়ে চলেছে। আমরা একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করতে চলেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে গুহা, এই গুহাটার মধ্যে আমাদের ট্রেনটা ঢুকবে এবং কিছুক্ষণের মধ্যে অন্ধকার একটা পরিবেশ তৈরি হবে। তো চলেছে দেখো, এই গুহার মানে হচ্ছে এটা একটা পাহাড়ের ভেতরে ট্রেনটা প্রবেশ করবে গুহা পথ দিয়ে। তো যাই হোক, ওটা অন্ধকার, ওটাই আমরা এখন একটা পর্বতের বা পাহাড়ের নিচে একটা গভীরের মধ্যে রয়েছি। এর মাথায় আছে পাহাড়ের বা পর্বতের ভেতর সুড়ঙ্গ পথ দিয়ে ট্রেনটা এগিয়ে চলেছে অনেকটা দূর। মনে হচ্ছে একটু একটু করে গুহার আবার পরবর্তী যে গুহার দ্বার পথ সেটার দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা ট্রেন পথে পাহাড়টাকে অতিক্রম করলাম গুহা পথ দিয়ে। ব্যাস, সুন্দর একটা আবার প্রকৃতির মধ্যে আমরা এগিয়ে চলেছি। ওই যে দূরে দেখা যায় পাহাড়, এখানে মেঘ খুব কাছে। সুন্দর একটা প্রকৃতির ছবির মতো দৃশ্য। নিচে দেখো একটা চ্যানেল পথ রয়েছে। আরও একটা পাহাড় ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যায়। এই দিকটা আরও সুন্দর, নিচে ধাপ চাষ হয়ে এখানে যারা থাকে তারা চাষ করে। দেখো পাহাড়ের গায়ে জায়গা জমি তৈরি করে তারা ধাপ চাষে তারা এখানকার যারা আছে তারা চাষ করে। ওই যে দূরে দেখা যায় পাহাড়ের উপরে দেখো মেঘ জমে আছে, নিচে আঁকা বাঁকা পথ, অনেকটা গভীর। উপর থেকে ট্রেন লাইন চলেছে সামনে দিকে এগিয়ে।
আর এইদিকে দেখো পাহাড়, দিগন্ত জোড়া বিস্তৃত পাহাড়, এবং আমরা অনেকটা উঁচুতে পৌঁছে গেছি হাফলংয়ের পথে। তো এটাকে একটা আপার আসাম বলা যায়। ট্রেন চলেছে আগে, আর এদিকে সেই পাহাড়। এটাকে পাহাড় না বলে পর্বত বলা যেতে পারে, যেহেতু এর উচ্চতা সমুদ্র লেভেল থেকে মোটামুটি 6000 মিটার উচ্চতার কাছাকাছি আছে। ট্রেনটা এবার টার্নিং নিচ্ছে এদিকে, আরও পাহাড়ের উচ্চতার দিকে এগিয়ে চলেছে। Pha khả la đi.